দুটি হার্ড ট্যাগ কোয়েশ্চেন যা আমরা ভুল করি, ঠিক আছে? আমরা ভুল করি এই জন্য কারণ একটির কারণে আরেকটি ভুল করি, এমন না যে দুটি আমরা ভুল করি, ঠিক আছে? যদি আমাদের প্রথমটি হয় আমরা এটি ভুল করব, আর যদি এটি হয় তাহলে আমরা প্রথমটি ভুল করব। কিভাবে দেখো? সো আমরা জানি এটা কোয়েশ্চেন করতে কি লাগে, সাবজেক্ট, এখানে টাইম অ্যান্ড টাইট, রাইট? টাইম অ্যান্ড টাইট, সাবজেক্ট মাল্টিপল, কেমন? টাইম অ্যান্ড টাইট। সো ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে ডু দে, দে কেন? সাবজেক্ট প্লুরাল, রাইট? টাইম অ্যান্ড টাইট, দুইজন। আর নেগেটিভ কেন হয়নি? নান আছে তাই। কি আছে তাই? নান আছে তাই। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স, এই জন্য ডু হয়েছে। ক্লিয়ার? তোমরা ঠিক দেখো, টাইম অ্যান্ড টাইটের মতো যদি তুমি মনে করো স্লো অ্যান্ড স্টেডি, এখানেও দুইজন, তাহলে ধরা গেছে। এখানে দুইজন নয়। কিভাবে বুঝলে? কারণ উইন্স বলে দিচ্ছে। উইন্স সিঙ্গুলার। কখন সিঙ্গুলার হয়? যখন সাবজেক্ট সিঙ্গুলার হয়, রাইট? দেখো, আমরা যখন ভার্বের সাথে অ্যাস দেখতে পাচ্ছি তাহলে আমাদের সাবজেক্ট কিন্তু মাল্টিপল নয়, বহুবচন নয়, কেমন? স্লো অ্যান্ড স্টেডি সিঙ্গুলার, তাহলে কি হচ্ছে? ডাজন্ট ইট, ডাজন্ট ইট। কিভাবে দেখো, খেয়াল করো, স্লো মানে হচ্ছে কি ধীর গতি, অ্যান্ড স্টেডি মানে ধীর গতি, রাইট? যখন দুইটি জিনিস একটি জিনিসকে মিন করে কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। যেমন মনে আছে আরেকটি রুল, ব্রেড অ্যান্ড বাটার, কি হবে? সিঙ্গুলার হবে। তো সেই ক্ষেত্রে দেখো, টাইম অ্যান্ড টাইট যদি তুমি দিয়ে দাও, স্লো অ্যান্ড স্টেডির বেলায় দিয়ে দিতে পারবে না, যদিও এখানে অ্যান্ড দেওয়া আছে। অ্যান্ড দিয়ে কিন্তু দুটো জিনিসকে অ্যাড করা হয়, ঠিক আছে? কিন্তু যদি দুটো জিনিস মিলে একটি জিনিসকে বোঝায় তখন সিঙ্গুলার হয়ে যায়। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে উইন্স, দেখতে পাচ্ছ তুমি। এত ক্যালকুলেশন না গিয়েও তুমি সহজে করতে পারবা যদি উইন্স শব্দটাকে খেয়াল করো। বুঝতে পেরেছ? তাহলে প্রথমটি হচ্ছে ডু দেই, পরেরটি হচ্ছে ডাজন্ট ইট। ক্লিয়ার? ক্লিয়ার? থ্যাংক ইউ।